ওই মা 10 মাস 10 দিন গর্ভ ধরে ধারণ করার জন্য মা যদি সন্তানের দিকে তাকায় থাকতে পারে, আমার সন্তান কখন আমাকে মা বলে ডাক দেয়, বাবা একটু কষ্ট করে বাবা যদি তার সন্তানের দিকে তাকায় থাকতে পারে, হায় হায় কখন আমার সন্তানটা আমাকে একবার আব্বু বলে ডাক দেয়। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কোনো অস্তিত্বই ছিল না, তুমি মাটি ছিলা, মাটি থেকে আমি ফলমূলের মধ্যে দিলাম, সেখান থেকে তোমার বাবার মধ্যে দিলাম, তোমার মায়ের মধ্যে দিলাম, কোথা থেকে তোমার বাবা মাকে আমি একত্রিত করলাম, সেখান থেকে তোমাকে তোমার মায়ের গর্ভে দিলাম, সেখান থেকে দুনিয়াতে নিয়ে আসলাম। বান্দা তুমি কথা বলতে পারো না, নিঃশ্বাস নিতে পারো না, চোখ খুলতে পারো না, সব কিছু আমি আল্লাহ তাআলা দিলাম। দুনিয়াতে আসার পর কথা বলা শিখলা, সবার সঙ্গে কথা বলো, মাকে মা বলে ডাক দাও, বাবাকে বাবা বলে ডাক দাও, ভাইকে ভাই বলে ডাক দাও, আত্মীয় স্বজন সবাইকে ডাকো, তুমি তোমার বন্ধুর সঙ্গে কত মধুর মধুর আলাপ করো। আমি রব্বুল আলামিন যে তোমাকে এত কিছু দিলাম, কই রে বান্দা কই? আমার তো একবার মালিক আল্লাহ বলে তুমি ডাক দাও না। আমি তোমার জিহ্বার দিকে তাকায় থাকি, বান্দা কখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়? বান্দা কখন একবার আল্লাহ বলে ডাক দেয়? আমি তো বান্দা তোমার জবানের দিকে থাকি। তুমি গুনায় যাও, বান্দা গুনাহ করো, তুমি জিনাখোর, জিনা করতে যাও, তুমি জিনা করতে যাও, তখনও আমি তোমার জবানের দিকে তাকায় থাকি। চোর, তুমি চুরি করতে যাও, তখনও আমি তোমার জবানের দিকে তাকায় থাকি। তুমি লুটপাট করতে যাও, ওই সময় আমি তোমার জবানের দিকে তাকায় থাকি। তুমি ব্যভিচারে যাও, ব্যভিচারেও আমি তোমার জবানের দিকে থাকি, তাকায় থাকি। ব্যভিচার করে বাড়িতে আসো, চুরি করে বাড়িতে আসো, ডাকাতি করে বাড়িতে আসো, তারপরও আমি তোমার জবানের দিকে তাকায় থাকি। বান্দা একবার না একবার আমি মালিকের কাছে আল্লাহ বলে ডাক দিয়ে ক্ষমা চাই কি চাই? বান্দা তুমি যখনই আমার কাছে ক্ষমা চাও, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিই। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য বসে আছে। আমি আয়াত পড়ছি, সূরা নূহের আয়াত পড়ছি, অবশ্যই এদিকে যাব। আল্লাহ তাআলা চায় বান্দাকে মাফ করার জন্য। যত বড়ই অপরাধ হোক না কেন, যত বড়ই অপরাধ করি না কেন, আল্লাহ তাআলা চায় যে বান্দাকে আমি কি করি? ক্ষমা করি। আল্লাহ তাআলা কখনো এটা চায় না আমার বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ চায় না। আল্লাহর উদ্দেশ্যই আল্লাহ চায় যে বান্দাকে ইবাদতের জন্য বানাইছি, বান্দা ইবাদত করবে আর আমার জান্নাতে যাবে। আমি তো বান্দার জন্যই জান্নাত বানাইছি। দিনের শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে বানাইছেন নাকি দয়া ছাড়া বানাইছেন? আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী করার জন্য ফেরেশতারা ছিল না? ছিল কি ছিল না? ছিল। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন কেমন দয়া আর মায়া করে বানাইছেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইনফিতরের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ সম্মান দিয়ে রাখতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, কত মায়ার সম্মান দিয়ে ডাকতেছেন। দেখেন আরবি ভাষায় দুটো শব্দ ব্যবহার হয় কাছের মানুষকে ডাকার জন্য, কাছের অতিথিকে ডাকার জন্য। একটা শুধুমাত্র ইয়া, আর একটা ইয়া আইয়ুহা। ইয়া আইয়ুহা দুইটা শব্দই ডাকা হয়। তো ব্যাকরণ ভাষায় আসে ইয়া শুধু ওই ব্যক্তিকে বলা হয় যাকে সম্মান দেওয়া হয় না। আমার সমবয়সী একজন, তাকে যখন আমি ডাকি, বা আমার ছোট একজন, তাকে হে শোনো তো এদিক। আর সম্মানী ব্যক্তিকে ডাকার সময় একটু সম্মানের সাথে ডাকা হয়, তাই না? ঠিক অনুরূপ ভাবে রব্বুল আলামিন তামাম বিশ্বের মালিক যিনি, তিনি ডাক দিচ্ছেন কাদেরকে জানেন? ইনসান, সমস্ত মানুষকে সম্মান দিয়ে দিয়ে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল। কোন সমস্ত মানুষ? আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনছো, যারা ঈমান আনো নাই সবাই আমার ইয়া আইয়ুহাল ইনসান দ্বারা আমি এমন মানুষকে ডাকলাম, এ তামাম দুনিয়ার মুসলমান, তোমাদেরকেও আমি আল্লাহ ডাকলাম। এ ইহুদি খ্রিস্টান মুশরিক, যারা আমি আল্লাহ বলে স্বীকার করো না, আমি রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল ইনসান বলে বলে সম্মান দিয়ে কাফের মুশরিকদেরকেও ডাক দিলাম, এ কাফের, এ মুশরিক,
এ যারা আমাকে গালি দাও, আমি রব, আমি রবকে যারা গালি দাও তাদেরকেও আমি সম্মান দিয়ে ডাকলাম, ইয়া আইয়ুহাল ইনসান। এ মুশরিক, যারা আমার সঙ্গে অন্য কাউকে শরীক করো, আমি রব্বুল আলামিন তাদেরকেও সম্মান দিয়ে ডাকলাম, ইয়া আইয়ুহাল ইনসান, হে মুশরিক। এরপরে বলেন, মা গররাকা বিরব্বিকাল কারীম। এ মানুষ, এ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা আছো, কোন জিনিস এত দামি পাইলা, কোন জিনিস এত দামি পাইলা আমি রব থেকে, যার কারণে আমি রব থেকে তোমরা বিমুখে চলে যাচ্ছ, দূরে সরে যাও। আল্লাহ মুসলমানদেরকেও ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এ মুসলমান, তোর নামে ইমানের দৌলত দিয়েছি। ইমানের দৌলত পাওয়ার পরেও কোন জিনিস পৃথিবীতে এত দামি হইল, যেই জিনিসের কারণে আমি রবকে ভুলে বিছানার মধ্যে শুয়ে থাকো, মসজিদে আজান হয়, মুয়াজ্জিন আমার পক্ষ থেকে এলান দিয়ে ডাকে, আল্লাহর বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে এলান দিতেছি, আয় আয় আয়, আয় না, আল্লাহর কুদরতি কদমের মধ্যে একটা দূরে সিজদা দিয়ে যা। আয় বান্দা, তোর রিজকের অভাব, আয় না, আমি মসজিদে ডাকি, কল্যাণের দিকে আয়, আমার কুদরতি কদমে একটা দুটো সিজদা দিয়ে যা, আমি আল্লাহ তাআলা তোর জীবনের সমস্ত অপূর্ণতাকে আমি আল্লাহ তাআলা পূর্ণ করে দেব। আল্লাহ ডাক দেয়া বলেন, এ বান্দা, যখন মসজিদ থেকে ডাক দেয়, এটা তো মুয়াজ্জিমের ভাষা নয়, এটা আমি আল্লাহ স্বয়ং নিজে মুয়াজ্জিমকে দায়িত্ব দিলাম, ডাক দাও, ডাক দাও, আমার বান্দারা আমার ঘরের মধ্যে এসে একত্রিত হোক। এই জন্য সুন্দর করে আল্লাহ তাআলা ডাক দেয়া যায়, মা গররাকা বিরব্বিকাল কারীম। কোন জিনিস এমন পাইলা আমি রব থেকে তোমার দূরে সরে দেয়? আমি কেমন রব তুমি জানো নাকি? আমি কেমন রব? পরের আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে বুঝাইতেছেন, আমি এমন রব, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খলাকাক ফাসাওয়াক ফাআদালাক। বান্দা, আমি কিন্তু তোমারে বানাইছি, আমি আল্লাহ কিন্তু তোমারে সৃষ্টি করেছি। কেমনে সৃষ্টি করেছি? বান্দা, একদম একটা নোংরা পানি, না পাক পানি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমারে বানাইলাম। তোমার বাবা আদম জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা কাদা দিয়ে আমার কুদরতি হাত দিয়ে ডলে ডলে কানটাকে সুন্দর করে, নাকটাকে সুন্দর করে, কপালটাকে সুন্দর করে, চোখের ভুরুগুলোকে সুন্দর করে, ঠোঁটটাকে আদর করে করে, ডলে ডলে আমি আল্লাহ তাআলা তোমার বাবার চেহারা মুবারককে আমি আল্লাহ তাআলা বানাইলাম। বান্দা, এরপরে গর্ভের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা একবারে সর্বনিম্ন একদম নাপাক নিকৃষ্ট একটা পানি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম। কয় বানাইছি তো বানাইছি, কেমন সুন্দর বানাইছি জানোনি? বান্দা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কসম খেয়ে খেয়ে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, আমি আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে বললাম, তোমার মতো সুন্দর করে পৃথিবীতে কোনো মাখলুক আমি আল্লাহ তাআলা বানাই নাই। সুবহানাল্লাহ। বাড়িতে যায় কইন, সুবহানাল্লাহ। বাড়িতে যায় কইন, তাই না? বানাইছে কি দিয়া বলেন দেখি? একবারে নাপাক পানি দিয়া, যেই পানি শরীরে লাগলে গোসল ফরজ। আমার আপনার শরীর থেকে পানি বের হয়, নাক দিয়েও পানি বের হয়, চোখ দিয়ে পানি বের হয়, থুতু বের হয় পানি। এই পানিগুলো শরীরের কোনো জায়গায় লাগলে শরীর নাপাক হয় না। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা যেই পানি দিয়ে বানাইছেন, এই পানি শরীরে লাগলে শরীর নাপাক হয় কি হয় না? আল্লাহ বলেন, এত নিকৃষ্ট একটা পানি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমারে বানাই। আবার কসম খেয়ে খেয়ে বলতেছি, বান্দা, তোমার মতো সুন্দর করে আমি আল্লাহ তাআলা কাউরে আর বানাই নাই, বানাই নাই, বানাই নাই। আমি কসম করে করে বললাম, তিনের কসম, জাইতুনের কসম,
অতুরি সিনিনের কসম, মুহাজাল বালাদিল আমিনের কসম, বান্দা লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, খুব সুন্দর করে আমি তোমারে বানাইছি। চন্দ্র দেখো সুন্দর, আমি চন্দ্রকে খুব সুন্দর করে বানাই নাই। কয় চন্দ্র তোমার চাইতে সুন্দর না, তোমার চেহারা, কালো চেহারাটা আমার কাছে যেমন সুন্দর মনে হয়, তোমার কালো চেহারা আমার কাছে খুব সুন্দর। যেমন অনেক মা আছে না, সন্তানের চেহারাটা বেশি ভালো না। ওই যে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মা মুসা পয়গম্বর দায়িত্ব দিলেন, ও মা, তোমার এই এলাকার মধ্যে দেখো তো সবচাইতে সুন্দর চেহারাওয়ালা, সবচাইতে সুন্দর সন্তান কোনটা? একটা সন্তানকে নিয়ে আসো, যেই সন্তানটা এই এলাকার মধ্যে সবচাইতে সুন্দর সন্তান। মহিলা বের হয়েছে, একটা সন্তান তার আছে, যে সন্তানটা কথা বলতে পারে না, ঠোঁটটা একটু বাঁকা, চেহারাটা মলিন, কালো চেহারা, দেখতে কুৎসিত লাগে, সর্ব অবস্থায় সব সময় মুখ দিয়ে লালা পড়তে আছে, হাতটাও বাঁকা, হাঁটতেও পারে না। তারে দায়িত্ব দিছে, তার মারে দায়িত্ব দিছে যে মা, এলাকার মধ্যে সবচাইতে সুন্দর চেহারাওয়ালা, সবচাইতে সুন্দর চেহারাওয়ালা এমন একটা সন্তান নিয়ে আসো। মা একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত ঘোরাফেরা করে, কোনো সন্তান নিয়ে আসে না, কাউরে পায় না। 4 দিনের দিন মুসা পয়গম্বরের সামনে নিজের সন্তান তারে নিয়ে আসে, হাজির হয়ে গেছে। মুসা পয়গম্বর ডাকতে বলে, মা, তোমারে না বললাম এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর চেহারাওয়ালা সন্তানটা নিয়ে আসতে, তুমি তোমার সন্তান নিয়ে আসছো, যার চেহারা দেখতেও ভালো না, সব সময় মুখ দিয়ে ময়লা পড়তেছে, কথাও বলতে পারে না, হাতটাও বাঁকা, পাটাও বাঁকা, হাঁটতেও পারে না, এমন সন্তান কেন নিয়ে আসলে রে মা? ওই মা ডাক দে বলে, পয়গম্বর, কেমনে বুঝাবো? এলাকার প্রত্যেকটা বাড়ি বাড়ি গেলাম, কত সুন্দর চেহারাওয়ালা সন্তান দেখলাম, কত মায়াবী চেহারাওয়ালা সন্তান দেখলাম। খোদার কসম পয়গম্বর, আমার সন্তানের মতো সুন্দর সন্তান আমি আর এই এলাকার কারো কাছে পাই নাই। নিজের সন্তান যত খারাপই হোক না কেন দেখতে, মায়ের কাছে কিন্তু দামি সন্তান, সুন্দর সন্তান। ঠিক আল্লাহ বলে, বান্দা, তোমার আমি যখন বানাইছি, ফেরেশতা নিষেধ করেছে, খবরদার, খবরদার, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, ইবাদত তো আমরাই বেশি করি, আমরাই ইবাদত করতে পারি। সব সময় জিকির আপনার করতেছি, সব সময় আমরা আপনার তাসবিহ গনি, পবিত্রতাও বর্ণনা করি, আবার কেন গো দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইবা? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কেন খলিফা পাঠাইবা? তারা না দুনিয়ার মধ্যে যা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, কোন সময় আপনার ইবাদত করবে, আবার ইবাদত বন্দি করবে না, দূরে সরে যাবে। কেন মানুষ বানান আল্লাহ? আমরাই তো যথেষ্ট। আল্লাহ বলেন, বান্দা, ফেরেশতা কথা বলেছে, আমি বলছি না না, তোমরা বুঝবে না আমি আমার বান্দারে কেন বানাই। কারণ আমি আমার বান্দারে মুহাব্বত দিয়ে বানাই, মুহাব্বতের জন্য বানাইছি আমি আমার বান্দারে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কয় ফেরেশতা হলো রোবটের মতো। ফেরেশতাদের কোনো চাহিদা আছে নাকি? বিয়ে করা লাগে? কথা বলেন, বিয়ে করা লাগে? খাইতে হয়, পান করতে হয়, ঘুমে ধরে? ফেরেশতাদের ঘুম আছে? কোনো কিছুই নাই। এখন বর্তমানে রোবট বেনা, রোবটকে একটা দায়িত্ব দেওয়া হয়, ওই দায়িত্ব নিয়ে রোবট করে থাকে, তাই না? আচ্ছা, রোবট যদি আসে আপনার সাথে কথা বলে মজা পাওয়া যায়? কোনো অনুভূতি নাই, কোনো অনুভূতি নাই তার। সে আপনি কথা বলতেছেন, উত্তর দিচ্ছে, তার ভেতরে যে একটা আবেগ, ভালোবাসা, এইটা রোবটের মধ্যে নাই। আল্লাহ বলেন, আমি ফেরেশতাদেরকে রোবটের মতো বানাইছি। ওই যে বলছি, ফেরেশতারা ইবাদত করো, আমার সিজদায় তোমরা পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলো। কিয়ামত হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা সিজদায় পড়ে সর্ব অবস্থায় সুবহানা রাব্বিয়াল আ'লা বলতে থাকবে। আমি অনেকজনকে বলবো, অনেক ফেরেশতাকে বানাইছি, তার হয়ে আমার প্রশংসা করতে থাকো। সেই ফেরেশতারা সর্ব অবস্থায় সব সময় আমার প্রশংসা করতেছে। আমার এটা মায়া লাগে না, আমার কাছে এটা ভালো লাগে না। আমি গুনাহগার উম্মত একগুলা পাঠাইছি, বান্দা পাঠাইছি, যেই বান্দাগুলো
কোন সময় রাস্তাঘাটে চলবে, বাড়িতে কাজে কর্মে ব্যস্ত থাকবে, মাঠের মধ্যে আমাকে ভুলে যাবে, অপরাধ করবে, আবার দৌড়ে মসজিদের কোনায় এসে বসে অথবা ঘরের কোনায় শেষ রাত্রে বসে থেকে 2 ফোঁটা চোখের পানি ফেলে সিজদায় গিয়ে আমার কুদরতি পা দুখানা জোরে দিয়ে বলবে, মালিক আমি ভুল করেছি, আমি ক্ষমা চাওয়ার জন্য আসছি। আল্লাহ বলেন, এই বান্দার প্রতি আমার যত আবেগ আর ভালোবাসা, এই বান্দার প্রতি আমার যে মায়া, তাম দুনিয়ার সমস্ত ফেরেশতারা ইবাদত করলে আমার বান্দা একবার সুবহানাল্লাহ বললে যে মায়া লাগে, তাম দুনিয়ার ফেরেশতারা সারা দিন জিকির করলেও এত মায়া আমি আল্লাহর লাগে না। সুবহানাল্লাহ কোয়েন না, তাও গুনাহ হবে কিন্তু। দেখেন তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের চেহারা সবচেয়ে দামি কি দামি না? মনে আছে না আপনাদের? সবচেয়ে কম দামি নাপাক নিকৃষ্ট পানি দিয়ে বানাইয়া আল্লাহ ঘোষণা করলেন কি? কসম খায়া খায়া ঘোষণা করেন, এমনি বললেই তো হইতো। আবার কসম খায়া বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কসম খায়া বললাম, বান্দা তোমাদেরকে আমি খুব সুন্দর করে বানাইছি। শুধু এই কথাই বলে হয় নাই, আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। বান্দারে শুধু সুন্দর করে বানাইছি তাই নয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাম দুনিয়ার মধ্যে যত মাখলুকাত তুমি দেখো আর দেখো না, আসমানের মধ্যে চন্দ্র সূর্য নক্ষত্র সবকিছুই আছে, সবকিছুকে আমি আল্লাহ তাআলা বানাইছি তোমার জন্য। এ বান্দা সবকিছুকে বানাইলাম দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ ঘোষণা করলাম সবকিছুর চাইতে তোমারে আমি দামি উত্তম বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। বান্দা জলে এবং স্থলে যত মাখলুকাত আছে, আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, আমি আল্লাহ তাআলা সব মাখলুকাতের চাইতে তোমারে আমি আল্লাহ তাআলা দামি এবং শ্রেষ্ঠ করে বানাইলাম। বানাইছেন কি দিয়া? নাপাক পানি, নিকৃষ্ট পানি দিয়া। নিকৃষ্ট পানি দিয়ে বানাইয়া ঘোষণা করলাম সুন্দর করে বানাইছি। শুধু সুন্দর করে বানাইয়া কিন্তু হয় নাই, তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি করে বানাইছি। এরপরে আল্লাহ বলেন, বান্দা কেন বানাইছি জানো নাকি? তাম দুনিয়ার যত মাখলুকাত আছে সব মাখলুকাত গুলোকে আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানাইছি। সব মাখলুকাত গুলো তোমার জন্য বানাইছি। সব মাখলুকাত তোমার ইবাদত করবে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সব মাখলুকাত গুলো তোমার ইবাদত করবে, তোমার উপাসনা করবে, তোমার খেদমত করবে। চন্দ্র আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, বান্দা যখন ঘুমাবে রাত্রে মিটি মিটি আলো তুমি দিও, মানুষের পথ দেখার তুমি ব্যবস্থা করে দিও। চন্দ্র প্রত্যেকদিন দেয় কি দেয় না? আমি আল্লাহ সূর্য বানাইলাম, ঘোষণা করলাম আমার বান্দারা তাদের রিজিকের জন্য খেতে খামারে কাজ করবে, রাস্তাঘাটে চলাচল করবে, দুনিয়াতে একটা আলোর দরকার। এই সূর্য আমি তোমারে আমার বান্দার জন্য বানাইলাম। যাও প্রত্যেক দিন এক সময় উঠবা, আমার বান্দাদেরকে আলো দিবা, আমার বান্দারা মাঠে ময়দানে কাজ করবে, রিজিকের ব্যবস্থা করবে, আবার সন্ধ্যাবেলায় আমার দরবারে এসে সেজদা দেবে। ঠিক আছে, প্রত্যেক দিন তুমি আলো দিবা। সূর্য আলো দেয় কি দেয় না? আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর সুন্দর তারকা রাজি দিয়া আসমানটারে সাজাইলাম। বান্দা তুমি এমন একটা জায়গার মধ্যে বসবাস করবা, তুমি বসার ছাদটা যদি সুন্দর না হয় কেমন দেখা যায়? বাড়ির ছাদের মধ্যে বিভিন্ন রং বেরঙের বাতি লাগানো হয়। এই যে মাহফিলের মঞ্চে বসছেন সুন্দর করে সাজানো হয়েছে না? আগে তো এত সুন্দর ছিল না। মানুষ সবসময় চায় যেন মাথার উপরে ছাদটাও একটু সুন্দর হয়। আল্লাহ বলে, বান্দা শুধু যদি একটা আসমান দিয়ে দিতাম এক কালারের, দেখতে বেশি ভালো লাগতো না? আমি আল্লাহ তাআলা দয়া দেখাইয়া
ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। বান্দা প্রথম আসমান, যেই আসমানের নিচে তোমরা বসবাস করবা, এই আসমানটারে আমি আল্লাহ তাআলা তারকারাজি দিয়ে সাজাইলাম। বললাম প্রত্যেক দিন রাত্রে বেলায় আমার বান্দার আসমানটা যেন সুন্দর তারকাময় হয়। তারকা প্রত্যেক দিন আলো দেয় কি দেয় না? সুন্দরভাবে সাজে কি সাজে না? মুসলমান তাই নয়, গাভী থেকে আমরা দুধ দহন করি, প্রত্যেক দিন গাভীটা দুধ দেয়। রাস্তাঘাটে চলি, যেই মাখলুকাত আমাদের উপকার করা দরকার সব মাখলুকাত গুলো আমাদের উপকার করে। আল্লাহ তাআলা বলেন, বান্দা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তোমারে বানাইলাম, তোমার জন্য সব মাখলুকাত আমি ওয়াকফ করে দিলাম, সব মাখলুকাত তোমার খেদমত করে রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোমারে এত সুন্দর করে বানাইয়া তোমার কাছে একটা জিনিস চাইলাম, তোমার কাছে শুধুমাত্র আমি বানাইছি একটা কারণে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, বান্দা দুনিয়ায় যাইবা আমার ইবাদত করবা এই জন্যই বানাইছি, আর কোন কাজের জন্য আমি বানাই নাই। তোমার এই রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আগেই প্রেরণ করেছি। বান্দা তুমি আমার রিজিক থেকে অবশ্যই তোমার ভাগের যে রিজিক তা পেয়ে যাবা। তোমার জন্য যা আমি নির্ধারণ করছি বান্দা, মরার আগ পর্যন্ত অবশ্যই অবশ্যই তুমি তা ভক্ষণ করে মৃত্যুবরণ করবা। তোমার হায়াত যতদিন আছে অবশ্যই তুমি পাইবা। কিন্তু বান্দা তোমারে আমি যেই ডিউটি দিয়ে পাঠাইলাম, যেই ডিউটি দিয়ে প্রেরণ করলাম, বান্দা দেখি তুমি সেই ডিউটির মধ্যে নাই, তুমি কেমন যেন আমার থেকে দূরে দূরে সরে যাও। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমারে আমি সুন্দর করে বানাইলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। যখন তুমি আমার ইবাদত বন্দেগী করা ছেড়ে একটু দূরে দূরে যাও, আমি আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে কৌশল করে একটু বান্দার জবানের দিকে তাকায় থাকি, দেখে বান্দাটা আমার ইবাদত করার জন্য বান্দা তার জিহ্বা দিয়ে, যেই জিহ্বা আমি আল্লাহ তাআলা নিজে বানাইয়া দিলাম, এই জিহ্বা দিয়ে আমার বান্দা কোন সময় আমার একটা ডাক দেয় কি দেয় না? আমি তোমার জিহ্বার দিকে তাকায় থাকি, দেখি তুমি তোমার জিহ্বা দিয়ে কখনো আমাকে একটা মধুমাখা কণ্ঠে ডাক দাও কে দেয় না? যে সন্তানটা কথা বলতে পারে না, বোবা, মাটা সন্তানের মুখের দিকে তাকায় থাকে, এত সুন্দর সন্তান কথা বলতে পারে না। আরে কোন সময় যদি আমার সন্তানটা আমার একবার মা বলে ডাক দিত, চায় কি চায় না? অনেক বাবা আছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের দিকে তাকায় থাকে, সন্তানটা কবে বড় হবে আর আমারে আমার বাবা বলে একবার ডাক দিবে মায়া কণ্ঠে। আমি অনেক বৃদ্ধ বাবার কাছে শুনছি, বাবারা দূর থেকে আসে, সন্তান তারে পাশে পাওয়ার পরে বিভিন্ন কলা কৌশল করে সন্তানের একটা ডাক শুনতে চায় কি চায় না? কি কষ্ট করছেন একটা মা, 10 মাস 10 দিন কষ্ট করেছে, যার কারণেই মা সব সময় আগ্রহ করে থাকে আমার সন্তানটা কখন আমারে মা বলে ডাক দেয়। একটা বাবা দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া রিজিক শুধুমাত্র ব্যবস্থা করে তার সন্তানের খাবারের ব্যবস্থা করছে, এই জন্য ওই সন্তানের মুখ থেকে বাবা ডাকটা শুনতে চায়, চায় কি চায় না? চায় কি চায় না? কথা বলেন না। বাবা চায় যেন আমার সন্তানটা আমাকে কি বলে? আব্বু বলে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়। কি করেছে সন্তানের জন্য? আল্লাহর দেওয়া রিজিক দুনিয়াতে আসছে ওই সন্তানের জন্যই, শুধু বাবার মাধ্যমে সন্তানের কাছে চলে আসছে। মা কি করছে? আল্লাহ চাইলে দুনিয়াতে এমনিতেই সন্তান দিতে পারতেন, কিন্তু মা সেই মায়ের গর্ভে দিয়ে 10 মাস 10 দিন কষ্ট করে দুনিয়াতে প্রেরণ করেছেন।
ওই মা 10 মাস 10 দিন গর্ভ ধরে ধারণ করার জন্য মা যদি সন্তানের দিকে তাকায় থাকতে পারে, আমার সন্তান কখন আমাকে মা বলে ডাক দেয়, বাবা একটু কষ্ট করে বাবা যদি তার সন্তানের দিকে তাকায় থাকতে পারে, হায় হায় কখন আমার সন্তানটা আমাকে একবার আব্বু বলে ডাক দেয়। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কোনো অস্তিত্বই ছিল না, তুমি মাটি ছিলা, মাটি থেকে আমি ফলমূলের মধ্যে দিলাম, সেখান থেকে তোমার বাবার মধ্যে দিলাম, তোমার মায়ের মধ্যে দিলাম, কোথা থেকে তোমার বাবা মাকে আমি একত্রিত করলাম, সেখান থেকে তোমাকে তোমার মায়ের গর্ভে দিলাম, সেখান থেকে দুনিয়াতে নিয়ে আসলাম। বান্দা তুমি কথা বলতে পারো না, নিঃশ্বাস নিতে পারো না, চোখ খুলতে পারো না, সব কিছু আমি আল্লাহ তাআলা দিলাম। দুনিয়াতে আসার পর কথা বলা শিখলা, সবার সঙ্গে কথা বলো, মাকে মা বলে ডাক দাও, বাবাকে বাবা বলে ডাক দাও, ভাইকে ভাই বলে ডাক দাও, আত্মীয় স্বজন সবাইকে ডাকো। তুমি তোমার বন্ধুর সঙ্গে কত মধুর মধুর আলাপ করো। আমি রব্বুল আলামিন যে তোমাকে এত কিছু দিলাম, কই রে বান্দা কই? আমার তো একবার মালিক আল্লাহ বলে তুমি ডাক দাও না। আমি তোমার জিহ্বার দিকে তাকায় থাকি, বান্দা কখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়? বান্দা কখন একবার আল্লাহ বলে ডাক দেয়? আমি তো বান্দা তোমার জবানের দিকে থাকি। তুমি গুনায় যাও, বান্দা গুনাহ করো, তুমি জিনাখোর, জিনা করতে যাও, তুমি জিনা করতে যাও, তখনও আমি তোমার জবানের দিকে তাকায় থাকি। চোর, তুমি চুরি করতে যাও, তখনও আমি তোমার জবানের দিকে তাকায় থাকি। তুমি লুটপাট করতে যাও, ওই সময় আমি তোমার জবানের দিকে তাকায় থাকি। তুমি ব্যভিচারে যাও, ব্যভিচারেও আমি তোমার জবানের দিকে থাকি, তাকায় থাকি। ব্যভিচার করে বাড়িতে আসো, চুরি করে বাড়িতে আসো, ডাকাতি করে বাড়িতে আসো, তারপরও আমি তোমার জবানের দিকে তাকায় থাকি। বান্দা একবার না একবার আমি মালিকের কাছে আল্লাহ বলে ডাক দিয়ে ক্ষমা চাই কি চাই? বান্দা তুমি যখনই আমার কাছে ক্ষমা চাও, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিই। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য বসে আছে। আমি আয়াত পড়ছি, সূরা নূহের আয়াত পড়ছি, অবশ্যই এদিকে যাব। আল্লাহ তাআলা চায় বান্দাকে মাফ করার জন্য। যত বড়ই অপরাধ হোক না কেন, যত বড়ই অপরাধ করি না কেন, আল্লাহ তাআলা চায় যে বান্দাকে আমি কি করি? ক্ষমা করি। আল্লাহ তাআলা কখনো এটা চায় না আমার বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ চায় না। আল্লাহর উদ্দেশ্যই আল্লাহ চায় যে বান্দাকে ইবাদতের জন্য বানাইছি, বান্দা ইবাদত করবে আর আমার জান্নাতে যাবে। আমি তো বান্দার জন্যই জান্নাত বানাইছি, আমি তো বান্দার জন্যই জান্নাত বানাইছি, অন্য কারোর জন্য তো জান্নাত বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা দুইটা মাত্র কাজ করবা। কয়টা কাজ? দুইটা কাজ করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই কাজের বিনিময়ে তোমার জন্য একটা জান্নাত রেখে দিয়েছি। কি রাখছেন? জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আর গাত আল্লাহ বলেন, বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। রব্বুল আলামিন বলেন দুই কাজ করবা, তাহলে সবচাইতে দামি তুমি আমার কাছে। তোমার আমি গর্ব করি। অনেক সন্তান আছে না, যে সন্তান নেককার সন্তান, ভালো সন্তান, এই সন্তানের জন্য বাবা গর্ব করে বলে, ওই দেখ আমার সন্তান। বলে কি বলে না? আমার সন্তান পড়বে স্যার, ওই দেখ আমার সন্তান ঢাকা কলেজ ইউনিভার্সিটিতে চান্স পাইছে। আবার কোন কোন বাবা ডাক দে বলে, আমার সন্তানটা হাফেজে কোরআন। গর্ব করে বলে কি বলে না? আবার অনেক সন্তানের বাবা ডাক দে বলে, আমার সন্তানটা হাফেজে কোরআন, মৌলানা, মুফতি হয়ে গেছে। আমার সন্তানটা মানুষকে নসিহত করে বলে, গর্ব করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলেন, আমিও আমার ফেরেশতাদেরকে নিয়ে বসি। বান্দা যখন দুইটা কাজ করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এক নম্বর কথা হলো বান্দা যখন ঈমান আনবে এবং আমলে সলিহ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নিয়ে জান্নাতের মধ্যে, ওই বান্দাকে নিয়ে আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি গর্ব করে আর ডাক দে বলি, ওই ফেরেশতারা রে দেখ না, সেদিন না বললি দুনিয়ার মধ্যে যেন আমি বান্দা না বানাই, দুনিয়ার মধ্যে যেন আমার বান্দা না বানাই। দুনিয়াতে যা তার রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, বেবিচার করবে, দেখ না আমার বান্দা আমার উপরে ঈমান। কঠিন শীত, শীতের মধ্যে আমার বান্দা আমার কালামুল্লাহর আওয়াজ শোনার জন্য যা বসে আছে। আমার বান্দা আমার কাছে খুব দামি। দেখ না, ওই বান্দা আমারে কোনোদিন দেখে নাই, বান্দা আমারে কোনোদিন দেখে নাই, বান্দা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকেও দেখে নাই, কিন্তু এই বান্দাটা বসে বসে আমার জিকির করে।
ওই বান্দাটা বসে বসে আমার প্রশংসা করে, ওই বান্দা বসে বসে আমার পবিত্রতা ঘোষণা করে। দেখ ফেরেশতা দেখ, আমি আল্লাহ তাআলা গর্ব করে বলি এই বান্দাটা আমার কাছে সবচাইতে দামি বান্দা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। সম্মানিত সুধী, আমরা যখন দূরে সরে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে কাছে নেওয়ার জন্য মাঝে মধ্যে কিছু হালকা পাতলা বিপদ দেন। একটা উদাহরণ দেই তাহলে ভালো বুঝবেন। একটা সন্তান, বাবার জমিদারি আছে, মনে করেন যে তরফাল গ্রামের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তির একটা সন্তান। তো সন্তানটা কথা শুনে না, সন্তানটা কি শুনে না? কথা শুনে না, বেয়ারা সন্তান, দূরে সরে যাচ্ছে, কথা শুনে না। দুনিয়ার যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ করে। এখন বাবা কৌশল করে, নিজে একটু শাসন করে, মাকে দিয়ে শাসন করায়, কিন্তু সন্তানটা কি করে না? ফিরে আসে না। সন্তানটা কি করে না? ফিরে আসে না। দূরে যায় তো দূরেই যায়, ফিরে আসতে চায় না। আবার যখন নিজে পারে না, তখন এলাকার মানুষকে দিয়ে ওই সন্তানকে শাসন করার চেষ্টা করে। এই দেখ না, তোর ভাতিজাটা খারাপ হয়ে গেছে, একটু দেখ না, শাসন করে সে ভালো হয় কি হয় না? চায় না? সে আমার পথে ফিরে আসে কি আসে না? আমার কাছে আসে কি আসে না? চায় কি চায় না? কথা বলেন, চায় কি চায় না? অবশ্যই চায়, তাই না? ঠিক দুনিয়ার মানুষ যখন আল্লাহ তাআলার থেকে দূরে সরে যায়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মা গররাকা বিরব্বিকাল কারীম, বান্দা কই দূরে সরে যাও, আমি না তোমার অপেক্ষায় বসে আছি, আমি না তোমার জন্য বসে আছি। কই আমি কেমন রব, কেমন আল্লাহ তুমি জানো নাকি? তুমি যদি গোপনে তওবা করো, যেই তওবা, যেই অপরাধ তাম বিশ্বের মানুষ ক্ষমার যোগ্য মনে করে, আমি রব্বুল আলামিন সেই অপরাধকেও ক্ষমা করার জন্য বসে আছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে ইস্তিগফার করো, আমি এমন আল্লাহ, এমন রব যে আল্লাহ তাআলা ক্ষমার অযোগ্য গুনাহকেও আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই। কয় বান্দা কেমনে ক্ষমা করি? আমি অপরাধ কারো কাছে প্রকাশ করি না, আমি অপরাধ কারো কাছে প্রকাশ করে ক্ষমা করবো এমন মালিক আমি না। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর পয়গম্বর মুসা ইস্তিসকার নামাজ পড়তেছেন, বৃষ্টির জন্য নামাজ পড়তেছেন। মুসল্লিরা সবাই সামনে আছে, মুসল্লিদেরকে নিয়ে ইস্তিসকার নামাজ পড়তেছেন, দীর্ঘ সময় ধরে দোয়া করতেছেন, কিন্তু বৃষ্টি হয় না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধ্যানের মধ্যে বসে গেলেন, সরাসরি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, এই যে আমার উম্মতদেরকে নিয়ে ইস্তিসকার নামাজ পড়লাম, বৃষ্টির জন্য দোয়া করতেছি, কেন বৃষ্টি হয় না? আল্লাহ রব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, মুসা, তোমার এই মজলিসের মধ্যে এমন একজন অপরাধী আছে, এই অপরাধী যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে থাকবে, আমি রব্বুল আলামিন তোমার এলাকায় বৃষ্টি দেব না। মুসা পয়গম্বর তো মিরাগী মানুষ, ডাক দিয়ে বলতেছে, রে কোন অপরাধী আছো? আল্লাহ তোমার কারণে বৃষ্টি দিচ্ছে না, দূর হয়ে যাও, উঠে চলে যাও, এখান থেকে আস্তে করে উঠে চলে যাও, তোমার কারণে আমাদের বৃষ্টি হচ্ছে না, আমাদের দোয়া কবুল হচ্ছে না, যাও দূরে সরে যাও। ওই যুবক দূরে সরে যায় না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, যদি দূরে সরে না যাও, আমি রব্বুল আলামিনের কাছ থেকে জেনে নেব কোন সে যুবক, তোমার চেহারা আল্লাহর কাছ থেকে জেনে নেব, তারপরে তো তুমি ধরা খাইবা। দীর্ঘ সময় কথা চলতেছে, কেউ উঠে যায় নাই। একটু পরেই দেখা যায় বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা পয়গম্বর আশ্চর্য, কিছুক্ষণ আগে রব্বুল আলামিন জানাইলো বৃষ্টি দিচ্ছে না, একজন অপরাধীর কারণে আবার কেন বৃষ্টি শুরু হয়ে গেল, কারণটা কি? আবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করতেছেন, মালিক, কিছুক্ষণ আগেই না বললেন বৃষ্টি দিবেন না, আবার কেন বৃষ্টি দিলেন? এখনো তো কেউ উঠে যায় নাই, সবাই তো বসে আছে, অপরাধীটাও বসে আছে, কেন বৃষ্টি দিলেন? রব্বুল আলামিন একটু জানতে চায়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর মুসা, বৃষ্টি দিয়েছি এমন একজন ব্যক্তির কারণে, যেই ব্যক্তির কারণে কিছুক্ষণ আগে আমি রব্বুল আলামিন বৃষ্টি দেই নাই, সেই লোকের কারণেই আমি আল্লাহ তাআলা আবার বৃষ্টি দিয়ে দিলাম।
কারণটা কি রব্বুল আলামিন একটু বলেন। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যে অপরাধীর কারণে বৃষ্টি দেই নাই, ওই অপরাধী কে এখন পর্যন্ত কেউ জানে না। মজমার মধ্যে বসে আছে, সকলের সঙ্গে বসে আছে, কেউ জানে না। অপরাধী নিজে নিজে মাথাটাকে নিচু করে চোখের পানিগুলো জমিনের মধ্যে গড় 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 করে ছেড়ে দিয়ে কান্না করে রব্বুল আলামিন আমার কাছে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি অপরাধী, এটা আপনি আর আমি ছাড়া কেউ জানে না। মুসা পয়গম্বর এখন পর্যন্ত জানে না, আমার সঙ্গে যত সাথী আছে এখন পর্যন্ত কেউ জানে না যে আমি সেই অপরাধী। আমি যদি এখন এখান থেকে উঠে চলে যাই সবাই জানবে আমি অপরাধী। আয় আল্লাহ, আমি তওবা করলাম, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, চোখের পানিগুলো ছেড়ে দিলাম। রব্বুল আলামিন আমি আর জীবনে কোনো অপরাধ করব না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার কুদরতি অন্তরের মধ্যে জজবা আর মোহাব্বত পয়দা হয়ে গিয়েছে। যেই বান্দা আমার কাছে সবচাইতে বড় দুশমন ছিল, নেমুখ হারাম ছিল, সবচাইতে দামি বান্দা হিসেবে আমি আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছি। এই মুসা, কিছুক্ষণ আগে আমি যার জন্য বৃষ্টি দেই নাই, যেই অপরাধের কারণে বৃষ্টি দেয় নাই, আমি আল্লাহ তাআলা সেই অপরাধীর মায়ায় পড়ে আমি আল্লাহ আবার বৃষ্টি দিয়েছি। এই জন্যই রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি আল্লাহ রব্বুল আলামিন সিরিয়াস ক্ষমাশীল। বান্দা, তোমার কাজ যত বড় অপরাধী হোক না কেন, তুমি আসো আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত অপরাধ মাফ করে দেব।